টানা বৃষ্টি চলছে উত্তর পূর্ব ভারতে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাংশ থেকে সিকিম, অসম, অরুণাচলে ভয়ঙ্কর বিপর্যয় শুরু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০। দুর্যোগের কবলে উত্তর পূর্ব ভারত। বাংলার উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম এইসব রাজ্যে দুর্যোগের জেরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। চলছে উদ্ধার কাজ। ফুসছে উত্তরবঙ্গের তিস্তা, জলস্তর বইছে বিপদ সীমার উপরে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জারি হয়েছে সতর্কতা। তবে ভয়াবহ পরিস্থিতি সিকিমের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। প্রকৃতির রুদ্র রোষে পড়ে কার্যত তছনছ হয়ে গেছে ছবির মতো সুন্দর সিকিমের একাংশ। জলস্রোত কাদায় উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। প্রাণ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজনের। গ্যাংটক, নামচি, সোরেং সহ উত্তর সিকিমের একাধিক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে পর্যটকদের। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। দুর্যোগ ও লাগাতার ধসের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। আপাতত সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অসম এবং অরুণাচল প্রদেশে। ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী। রবিবার অসম অরুণাচলে শুরু করা হয়েছে বায়ুসেনার অপারেশন রাহাত। ধসে ভেসে গিয়েছে অসম এবং মেঘালয়ের সংযোগকারী 17 নম্বর জাতীয় সড়কের একাংশ। আর এর ফলে তুরা থেকে গুয়াহাটি পর্যন্ত সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। অসমে বন্যার প্রভাব পড়েছে 15টি জেলার 78,000 বাসিন্দার জীবনে। মণিপুরে প্রায় 3,000 মানুষ বিপর্যস্ত। গত 48 ঘন্টায় ভেঙে পড়েছে 830টি বাড়ি। মৌসুম ভবন জানাচ্ছে চলতি সপ্তাহ প্রায় পুরোটাই উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।